দিয়েছি তো রক্ত, আমরা রক্ত স্নাত জাতি, আমরা বৃষ্টি স্নাত হতে জানি। যতই যতই প্রতিকূল পরিবেশ আসুক, সত্যের বিজয়, সত্যের অনুসন্ধান, সত্যের সকল কিছু ইনশাআল্লাহ এই জাতি দেখে যাবে। আমাদের সন্তানদের উপরে গুলি করেছে, কোথায় হাত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের হৃদয়ে হাত দিয়েছে, হৃদয় রক্তক্ষরণ। আজকে একটা সন্তান আমাদের সকলের সন্তান, ওনারা কিভাবে এই দেশটাকে শেষ করে দিয়েছে। আজকে আপনারা আমার সন্তানের উপরে হাত দিয়েছে, কত বড় দুঃসাহস হতে পারে যেখানটায় হাত দেয়, যেখানে মায়ের বুক চিরে যাচ্ছে। ওরা আমাদের ডাক্তারদের হাত দিয়েছে, আমাদের আইনজীবীদের উপরে হাত দিয়েছে, ঠিক আছে, আমাদের বয়স্কদের উপরে হাত দিয়েছে, কিন্তু আমাদের কোটি কোটি সন্তান যারা এই দেশের ভবিষ্যৎ, যারা এই দেশকে পরিচালনা করবে, সেইখানে তারা হাত দিয়েছে। কতবার দুঃসাহস হলে কাজটা তারা করতে পারে? এর কি কোনো বিচার হবে না এই দেশে? আমরা বাংলাদেশের মানুষ, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, প্লিজ গুলি করা বন্ধ করুন প্লিজ। চাইতে এসে অধিকার, আমি নই তুমি নই, আমি নই তুমি নই। ট্যাক্সের টাকায় কেনার গুলিতে আমার সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ, মৃত, আহত, তার পরিবার এবং সমগ্র জাতি আজকে এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে দিন অতিবাহিত করতেছি। সমস্যা যতই কঠিন হোক, তার সমাধান আছে। সমাধানটা কিভাবে হবে? আমরা যৌক্তিক, মানবিক এবং নিষ্কণ্টক সমাধান চাই। এই সমাধানের দায়িত্ব অবশ্যই মহান আল্লাহ তাআলার উপর। রক্তক্ষরণ হচ্ছে, আমাদের মনে রক্তক্ষরণ হচ্ছে, রাজপথ রক্তস্নাত হয়েছে, বাংলাদেশ রক্তস্নাত হয়েছে, সাধারণ বৃষ্টি স্নাত। আমাদেরকে সেই ক্ষেত্রে কিছুই করবে না। আমি অনুগ্রহ করব, আজকে সকলের ব্যস্ততার মধ্যে আপনারা যারা এই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে এসেছেন, তারা দয়া করে আপনাদের ছাতাগুলো বন্ধ করুন। আমরা রক্ত স্নাত জাতি, আমরা বৃষ্টি স্নাত হতে জানি। যতই যতই প্রতিকূল পরিবেশ আসুক, সত্যের বিজয়, সত্যের অনুসন্ধান, সত্যের সকল কিছু ইনশাআল্লাহ এই জাতি দেখে যাবে। আমার নিজেকে একটু ধিক্কার দিতে মনে হয়। গণতন্ত্র মুক্তি পাক।